এবং অবশ্যই আমি ছাত্রদের সাথে ছিলাম, আছি, থাকবো, কারণ আমিও ছাত্র ছিলাম, বেশি দিন আগের কথা না, আমিও ছাত্র ছিলাম। এবং অলওয়েজ ছাত্ররা যেটা চাইছে, আমাদের দেশের শুরু থেকে আপনারা আসেন, 52 ভাষা আন্দোলন থেকে আসেন, ছাত্ররা যেটা চাইছে কখনো কিন্তু ওরা রং কিছু চায় নাই। তারপরে 2018তেই সম্ভবত 2018তেই তো, যেটার জন্য আমাদের এখন শহরে 2 জনের হেলমেট পরে বাইক চালাইতে হইতেছে, যেটা পুলিশ বা আইন অনেক বছরে পারে নাই। ছাত্রদের একটা আন্দোলনে আমরা এখন 2 জন হেলমেট পরে রাস্তা দিয়ে চলতেছি। মানে তারপরে আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করি, এবং বোঝার চেষ্টা করে 17-18 তারিখের দিকে আমি নিজে রাজপথে ছিলাম ছাত্রদের সাথে। অ্যান্ড আমি আমার ফেসবুক পেজ থেকেও একটা পোস্ট দিচ্ছিলাম যে আমি লাইভও করছিলাম ছাত্রদের সাথে। অনেক ছাত্র আমার সাবস্ক্রাইবার ছিল, তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, এবং আমি সবাইকে বলছি যে তোমরা সাবধানে থাকো, তোমরা নিজের দিকে খেয়াল রাখো সব কিছুর পরে। ওই বাংলাতে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো উপরে দিয়ে ফিটফাট, ভেতরে দিয়ে সদরঘাট। উঠছি একটু ছাদে, অ্যান্ড ছাদ থেকে শহরটাকে এত ফিটফাট এবং এত সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে না জানি কত শান্তি এই শহরের মধ্যে, না জানি কত সুখ এই শহরের মানুষের মধ্যে। কিন্তু আসলে যদি ভেতরে যান, তাহলে ওই যে সদরঘাটে যেরকম একদম ভিড় ভাট্টা, গিঞ্জি চিল্লা পাল্লা, মনে হয় যে মাছের বাজার মিলে গেছে বা যুদ্ধ লেগে গেছে, এই টাইপের একটা ব্যাপার স্যাপার শহরের মধ্যে চলতেছে। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ফেসবুক বলেন, টিভি বলেন, বা যে কোনো নিউজ বলেন, এগুলাতে ঢোকার আগে মনটা একটু ধুকধুক করতে থাকে যে আজকে আবার কোন দুর্ঘটনার খবর দেখতে হয়, এবং কোনো না কোনো দুর্ঘটনার খবর দেখতেই হয়। আজকেও ঘুম থেকে উঠেই সঞ্চয় ভাইয়ের একটা মেসেজ দেখলাম যে ভাই, উত্তরা যদি থাকেন তাহলে উত্তরাতে বের হয়েন না, মানে উত্তরা সেক্টরে বের হয়েন না, যেহেতু আমি সেক্টরের বাইরে থাকি। আর যদি উত্তরার বাইরে থাকেন তাহলে উত্তরায় আইসেন না, কারণ উত্তরায় হইতেছে গ্যাঞ্জাম। এখন উত্তরায় গ্যাঞ্জাম হইলে কি উত্তরা ঢুকবো না? একটা স্বাধীন দেশে, আমার স্বাধীন এলাকায়, আমি এক স্বাধীন মানুষ, আমি কি আমার এলাকায় যাব না? ব্যাপারটা মানতে একটু কষ্ট হইলেও এটাই আমাদের মেনে নিতে হচ্ছে। এবং এর মধ্যে আরেকটা জিনিস মানতে আরেকটু বেশি কষ্ট হচ্ছে, সেটা হলো বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন সময় আপলোড দিচ্ছি, যেগুলো বা আগের ভিডিও, নতুন ভিডিও, ওইগুলাতে ঢুকে অনেকে এমন কমেন্ট করতেছে যে দেশের এই অবস্থা আপনি কি করতেছেন। আসলে কে কি করতেছি, কে কি না করতেছি, এইটা তো আমরা বলতে পারি না, ভেতরের কথা কেউ বলতে পারি না। কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিচ্ছি আমার পেজে, যে আমার সাধারণ জীবনের সাধারণ পোস্ট দেখার জন্য আমার প্রোফাইল ফলো করতে পারেন। এটা আমি ফেসবুকের পেজে এই পোস্টটা দিচ্ছিলাম, কারণ প্রোফাইলে হচ্ছে আমার ক্যারেক্টারটা একরকম, মানে আমি একরকমের ক্যারেক্টার প্লে করি, যেখানে হচ্ছে আমি ছাত্রদের পক্ষে নাকি বিপক্ষে নাকি এই সমস্ত সব ব্যাপার আমি শেয়ার করি প্রোফাইলে। এবং লাল যে প্রোফাইল ফটোর ব্যাপারটা ছিল, ওই লাল প্রোফাইল ফটো আমার প্রোফাইলে দেওয়া আছে। কিন্তু ফেসবুক পেজটা হচ্ছে আমার মোটামুটি এটা প্রফেশনাল একটা পেজ, এটাকে আমি প্রফেশনালি হ্যান্ডেল করি। এখন এটার মধ্যে এই জিনিসগুলো আমি ঢুকাইতে কখনোই চাই না, ঢুকানো উচিত না। কারণ একটা নাটক, যেই চ্যানেলে নাটক আপলোড দেওয়া হয়, যেই চ্যানেলে সিনেমা আপলোড দেওয়া হয়, যেই চ্যানেলে খাবারের ভিডিও আপলোড দেওয়া হয়, ওই চ্যানেলে কিন্তু হঠাৎ করে যদি আপনি দেখেন যে নিউজ টাইপের ব্যাপার স্যাপার আপলোড হচ্ছে, নাটকের চ্যানেলে যদি দেখেন যে নাটকের ওরা এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতেছে, তাহলে ব্যাপারটা যাবে না। প্লাস আরেকটা জিনিস, যখন দেখবেন যে যেই খবরের কয়েকটা পার্ট থাকে, যেমন স্পোর্টসের খবর, ক্রাইম বা মানে অপরাধের খবর, বা দেশের সার্বিক পরিস্থিতির খবর, এরপর আবহাওয়ার খবর। এখন আবহাওয়ার পরিস্থিতিতে যদি এরকম খবর বলে যে দেশে অনেক বম ফুটতেছে, এই জন্য আকাশে অনেক ধোঁয়া দেখা যাইতেছে, তাহলে ব্যাপারটা হাস্যকর হবে। ওইরকমই আসলে প্রত্যেকটা জিনিসের একটা ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা জিনিস ওই নিয়মেই চলে। এবং এই জন্য আমি পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা আমার ওই নিয়মেই চালাচ্ছি, কারণ প্রত্যেক দিন যা যা আপনি করছেন তাই আমি করছি। এর মধ্যে থেকে কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, কিছু জিনিস আমি করি না। এগুলো আমি অন্যান্য ভিডিওতেও বলছি, কারণ আমি খাওয়া দাওয়া করতেছি ঘরে, ওইটা শেয়ার করতেছি না। ওয়াশরুমে যাচ্ছি, গোসল করতেছি, ওগুলো কিন্তু শেয়ার করতেছি না। তো আসলে সব কিছু চাইলেই শেয়ার করা যায় না, সব কিছু শেয়ার করা উচিতও না, এই হলো ব্যাপার। এই জন্য নর্মালি যেহেতু ভিডিওটাকে আমি প্রফেশনালি নিচ্ছি, আমি প্রফেশনালি ভিডিও করার ট্রাই করি, এটার একটু লাগায় নেই, পেছন থেকে ইকো হল ইফেক্ট হইতেছে। যেহেতু ভিডিওটাকে প্রফেশনালি নিছি এবং ভিডিওটা প্রফেশনালি আমি করি, সেহেতু প্রফেশনাল জায়গাটা আমি প্রফেশনাল রাখারই ট্রাই করতেছি। এই জন্য আমি চেষ্টা করতেছি টুকটাক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি, টুকিটাকি জিনিসটার মধ্যে আপডেট থাকার। কারণ ইউটিউব, ফেসবুক এই ব্যাপারটাকেও কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। আমরা যারা ইউটিউবিং করি, খালি যা খুশি তা বলা, যা খুশি তা করলেই হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ফেসবুকের কিছু রুল আছে, আমি চাইলে যে কোনো ভিডিও আপলোড দিতে পারি না, আমি চাইলে এই রাস্তার গন্ডগোল দেখাইতে পারি না, এটা আমার চ্যানেলের সাথে যায় না, এটা কোনো নিউজ চ্যানেল বা নিউজ পেজ না। এই কারণে আমিও চাইলেই যা খুশি তা করতে পারি না, বাট আমার প্রোফাইল ফলো করতে পারেন। আমি প্রোফাইল লিঙ্ক
কমেন্টে শেয়ার করে রাখবো, ওইখান থেকে প্রোফাইল শেয়ার করতে ফলো করতে পারেন। ওইখানে দেখবেন যে হয়তো আপনার মন মতো পোস্টই আমি দিচ্ছি, বা আপনার আমার মনের কথা হয়তো বা এক। আর যেটা বলছিলাম, উপরে দিয়ে ফিটফাট, নিচ দিয়ে সদরঘাট, আরেকটু আগের দিকে যাই, আরেকটু আগের দিকে যদি যাই, যখন ছাত্র আন্দোলনটা শুরু হয়, সম্ভবত জুলাইয়ের 1 তারিখেই শুরু হয়েছিল সম্ভবত, বাট আমি জুলাইয়ের 13-14 তারিখের দিকে বা 15 তারিখের দিকে যখন রাস্তাঘাট অবরুদ্ধ হয়, তখন ব্যাপারটা আমার মাথায় আসে। বা আমি আগে জানতাম না, ভাই লজ্জা করার কিছুই নাই, আমি আগে জানতাম না এই ব্যাপারটা কি। এবং তারপরে আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করি, এবং বোঝার চেষ্টা করে 17-18 তারিখের দিকে আমি নিজে রাজপথে ছিলাম ছাত্রদের সাথে। অ্যান্ড আমি আমার ফেসবুক পেজ থেকেও একটা পোস্ট দিচ্ছিলাম যে আমি লাইভও করছিলাম ছাত্রদের সাথে। অনেক ছাত্র আমার সাবস্ক্রাইবার ছিল, তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, এবং আমি সবাইকে বলছি যে তোমরা সাবধানে থাকো, তোমরা নিজের দিকে খেয়াল রাখো সব কিছুর পরে। ওই দিন পর্যন্ত কোনো সহিংসতা ওরকম বড় রকম হয় নাই। তারপরের দিনই গোলাগুলি, এই সমস্ত ব্যাপার স্যাপার, হত্যার যে ব্যাপারটা, এগুলা হইলো। অ্যান্ড একটা প্রাণ যদি চলে যায়, একটা প্রাণ যদি দুনিয়া থেকে ফেরত যায়, ওটা আর আমরা ফেরত আনতে পারবো না। এই দুনিয়ায় এখনো পর্যন্ত সায়েন্স অনেক আধুনিক হয়েছে, কিন্তু কোনো সায়েন্স এখনো পর্যন্ত আপনাকে একটা প্রাণ এনে দিতে পারবে না, একটা প্রাণ তৈরি করে দেখাইতে পারবে না। তো যেখানে আমরা যে জিনিসটা বানাইতে পারবো না, ওই জিনিসটা আমরা কেন ধ্বংস করব? এই জন্য আমি চাই না যে কোনো প্রাণ ধ্বংস হোক, কোনো প্রাণের উপরে হামলা হোক। এবং অবশ্যই আমি ছাত্রদের সাথে ছিলাম, থাকবো, কারণ আমিও ছাত্র ছিলাম। বেশি দিন আগের কথা না, আমিও ছাত্র ছিলাম। এবং অলওয়েজ ছাত্ররা যেটা চাইছে, আমাদের দেশের শুরু থেকে আপনারা আসেন, 52 ভাষা আন্দোলন থেকে আসেন, ছাত্ররা যেটা চাইছে, কখনো কিন্তু ওরা রং কিছু চায় নাই। তারপরে 2018তেই সম্ভবত 2018তেই তো, যেটার জন্য আমাদের এখন শহরে 2 জনের হেলমেট পরে বাইক চালাইতে হইতেছে, যেটা পুলিশ বা আইন অনেক বছরে পারে নাই। ছাত্রদের একটা আন্দোলনে আমরা এখন 2 জন হেলমেট পরে রাস্তা দিয়ে চলতেছি, মানে একটা আন্দোলনে। জাস্ট রমিজউদ্দিনের সম্ভবত ছাত্র মারা গেছিল, ওইটার পিছনে যে আন্দোলনটা হয়েছিল, তখন কিন্তু একদম ছোট ছোট ছাত্ররা আন্দোলনটা করছিল। ওই টাইমে আমি একটা ক্লাস করতাম, ফটোশপের রেগুলার ক্লাস করতে যেতাম, এই জন্য আন্দোলনটা আমি খুব কাছে থেকে দেখছি। যাই হোক, সব কথার শেষে যেই কথাটা আসবে সেটা হলো, সহিংসতা আমরা চাই না, লড়াই আমরা চাই না, এবং আমি চাবো যে জিনিসটার একটা শান্তিপূর্ণ সমাধান হোক। এত দাবি, এত ডিটেলে আমি যেতে চাচ্ছি না এখন এই ভিডিওতে, কারণ এগুলো আমাদের টপিক না। আসলে বিস্তারিত কথা বলতেছি, তবে মেইন কথা যেটা, আমরা চাই যে শান্তিপূর্ণ একটা সমাধান হোক, সেটা যেভাবেই হোক। আমরা চাই না কোনো ছাত্রের মৃত্যু, আমরা চাই না কোনো পুলিশের মৃত্যু, আমরা চাই না কোনো রাজনীতিবিদের মৃত্যু, কারণ প্রাণ খুবই দামি একটা, অমূল্য একটা জিনিস হচ্ছে প্রাণ। আমরা চাই সবাই সুস্থ থাক, সবল থাক, এইভাবে একটা সমাধান হোক। এবং সবার কাছে এটাই আমার আবেদন থাকবে, যারা আছেন, আমি কোনো রাজনৈতিক দল বা কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না, সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে যে জিনিসটার একটা শান্তিপূর্ণ সমাধান যদি করা যায়, যার হাতে এই ক্ষমতাটা আছে, তাহলে প্লিজ করে আমাদেরকে একটু শান্তি দেন। কারণ দেশটা স্বাধীন হয়েছে, আমরা একটু শান্তিতে থাকি। এখন এটা এইভাবে করলে সারা দেশের কাছে আমাদের মান ইজ্জত সব নষ্ট হইতেছে, এবং আমাদের কাছে আমাদের সব কিছু নষ্ট হইতেছে। আর আপনারা যারা বাজে কমেন্ট করতেছেন, আশা রাখি আজকে ভিডিওর পরে বুঝতে পারবেন। অ্যান্ড বেশ কিছু ভিডিও আমার করা আছে, যেগুলো আমার আপলোড দিতে হচ্ছে, কারণ আমারও তো চলতে হবে, আমারও তো ফিরতে হবে, যেহেতু প্রফেশনালি আমি এই কাজটা করি। এখন যে প্রফেশনালি ধরেন একটা চাকরি করে, সে কিন্তু চাকরিটা চালায় যেতেছে, যে বিজনেস করে সেও বিজনেসটা চালায় যাইতেছে এর মধ্যে, বাট সবারই অনেক সমস্যা হইতেছে। যাই হোক, কথা আর বাড়াবো না। আমরা চাই শান্তি, আমরা চাই স্ট্যাবিলিটি দেশের মধ্যে, আমরা চাই আমাদের অর্থনীতি আর নষ্ট না হোক। আমরা যেহেতু উন্নয়নশীল একটা দেশ ছিলাম, আবার উন্নতির দিকে আমরা অগ্রসর হই, এইভাবে আমরা আটকায় না থাকি। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই। হোপ রাখতেছি আমার কথাগুলো আপনারা পজিটিভলি নেবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত। যার গালি দেওয়ার ইচ্ছা গালি দিবেন, কোনো সমস্যা নেই, বাট যার ভালোবাসার ইচ্ছা ভালোবাসবেন। আপনাদের সাথে আছি আমি অলওয়েজ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড চিল ব্রো।